দোরগোড়ায় কুরবানির ঈদ, তবে রাজধানীর নামি দামি বিপণী বিতানগুলোতে নেই ঈদের চেনা আমেজ। পোশাক, জুতা কিংবা প্রসাধনীর পসরা সাজিয়ে বসে থাকলেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। ঈদকে কেন্দ্র করে ঋণ বা ধার দেনা করে বাড়তি বিনিয়োগ করলেও তীব্র মূল্যস্ফীতির বাজারে এখন চরম হতাশায় দিন কাটছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের। অলস সময় পার করছেন বিক্রেতারা। তবে এই মন্দার বাজারে কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা গেছে ফুটপাতের ভাসমান দোকানগুলোতে, যেখানে মধ্য ও নিম্নবিত্ত ক্রেতাদের ভিড় তুলনামূলক বেশি। ব্যবসায়ীরা জানান, কোরবানি ঈদকে কেন্দ্র করে বড় বাণিজ্যের আশায় ধার দেনা করে বাড়তি বিনিয়োগ করেছিলেন তারা, কিন্তু গত শুক্র ও শনিবার ছাড়া বাকি দিনগুলোতে ব্যবসা একেবারে জমেনি। গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ঢাকার বাইরে থেকে জেলাভিত্তিক অর্ডার প্রায় অর্ধেকের নিচে নেমে গেছে। প্রতিটি পোশাকে পাইকারি দর 20 থেকে 50 টাকা বাড়ায় কেনাকাটা সীমিত করে দিয়েছেন সাধারণ মানুষ। যেখানে আগের বছরগুলোতে দৈনিক 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হতো, এবার তা 20,000 টাকায় ঠেকেছে। একই চিত্র রাজধানীর নিউ মার্কেট এলাকার খুচরা বাজারেও। কাপড়ের দোকান থেকে শুরু করে দর্জিপাড়া, সবখানেই ঈদের বাড়তি চাহিদার বদলে স্বাভাবিক দিনের মতো বেচাকেনা চলছে। অনেক ব্যবসায়ী একে কেবলই মন্দের ভালো হিসেবে দেখছেন, যা দিয়ে কর্মচারীদের বেতন ও দোকান খরচ তোলাও কষ্টসাধ্য। এদিকে ফুটপাতে বিক্রি কিছুটা ভালো হলেও জুতা ও টি শার্ট বিক্রেতারা আশানুরূপ লাভ করতে পারছেন না। তবে সামনে ফুটবল বিশ্বকাপ থাকায় এবার ঈদে টি শার্টের চেয়ে জার্সির বিক্রি বেশি হচ্ছে বলে জানিয়েছেন ভাসমান বিক্রেতারা। এছাড়া বাইতুল মোকাররম এলাকায় শেষ মুহূর্তে টুপি ও আতরের খুচরা বিক্রি কিছুটা বেড়েছে। এমন মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি আশা করছে, এবার কোরবানি ঈদে সারা দেশে পোশাক, জুতা ও ফ্যাশন খাতে 80,000 থেকে 1 লাখ কোটি টাকার লেনদেন হতে পারে। সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ জানান, মোট বাণিজ্যের প্রায় 30 থেকে 35% হবে ঢাকা মহানগরী কেন্দ্রিক। এর মধ্যে ঢাকাতেই পোশাক ও ফ্যাশন খাতে 15 থেকে 20,000 কোটি এবং খাদ্য, মশলা ও রেস্টুরেন্ট খাতে সমপরিমাণ বাণিজ্য হতে পারে। এছাড়া কোরবানির দা, ছুরি ও চাপাতির বাজারেও প্রায় 2 থেকে 3,000 কোটি টাকার কেনাবেচা হবে বলে ধারণা করা হচ্ছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।